একটি পরিত্যক্ত দোতলা ভবন, 5টি লাশ, সময়কাল 6 মাস। এই ভবন যেন পরিণত হয়েছিল এক ডেথ সেলে। পরিত্যক্ত থাকায় ভবঘুরেদের আড্ডা ছিল ভবনটিতে। তবে এসব ভবঘুরের মাঝে উঠে আসে একটি নাম, সাইকো সম্রাট। ভবঘুরে পাগল হিসেবেই এলাকায় পরিচিত ছিল সে। তবে গত রোববার দুপুরে পরিত্যক্ত ভবনটির একটি কক্ষে সদ্য পোড়া 2টি লাশ পড়ে থাকার খবর পায় পুলিশ। শুরু হয় রহস্য, আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। পরে রাতে পাওয়া যায় সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায় এই ভবঘুরে সম্রাটকে। কাঁধে লাশ নিয়ে কোথাও যাচ্ছে সে। প্রথমে তাকে আটক করা হলেও পরে 2 হত্যা মামলায় সম্রাটকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানায় ওই যুবক মানসিকভাবে ভারসাম্যহীন। এলাকাবাসীরও একই মত। দিনের পর দিন এই ভবঘুরেকে দেখা গেছে এলাকাতেই। সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনেই ছিল তার বসবাস। রাজধানীর সাভার এলাকা ঢাকার অন্যতম প্রবেশমুখ, একই সাথে দেশের অর্থনীতির এক মেইন হাব। বহু গার্মেন্টস ও অন্য শিল্প কারখানা থাকার ফলে সারা দেশ থেকে একটি বড় সংখ্যার মানুষ এখানেই বসবাস করেন। সেখানেই থানা রোড এলাকায় এই সাভার পৌর কমিউনিটি সেন্টার। দৈনিক মানব জমিনের প্রতিনিধি সোহেল রানা গত শুক্রবার ওই পরিত্যক্ত ভবনে এক কিশোরীর সাথে সম্রাটের ভিডিও ধারণ করেছিলেন। এই সম্রাট ভিডিওতে ওই কিশোরী নিজেকে সোনিয়া বলে পরিচয় দেন। এর 2 দিন পরেই ওই কিশোরীর পোড়া মরদেহ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে সম্রাটের গতিবিধি ও ভিডিওর কথোপকথন পর্যালোচনা করে পুলিশ নিশ্চিত হয় সম্রাটই আসল খুনি। 2024 জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় পুড়িয়ে ফেলা হয় ভবনটি। এরপর থেকেই ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সেখানে আশ্রয় নিতে শুরু করেন অনেক ভবঘুরে বা সহজ বাংলায় যাদের পাগল বলা হয় তারা। এছাড়া নানা অনৈতিক কাজের আড্ডাখানা হিসাবে পরিচিতি পেতে শুরু করে ভবনটি। মাদকসেবী বা ভ্রাম্যমাণ পতিতা সবারই আনাগোনা ছিল ভবনটিতে। আমার হাজবেন্ডে থাকছে। আপনার সাথে খারাপ কাজ করছে? হ্যাঁ, খারাপ কাজ করছে। কি করছে? স্বামী স্ত্রীরা যা করে তা করছে। এর আগে গত বছরের 19 ডিসেম্বর দুপুরে পরিত্যক্ত এই ভবনের 2য় তলার টয়লেট থেকে একটি মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। 11 অক্টোবর রাতে উদ্ধার করা হয় অজ্ঞাত এক নারীর অর্ধনগ্ন গলিত মরদেহ। এছাড়া 29 আগস্ট রাতে একই স্থান থেকে হাত পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছিল। সম্রাটের বেশ কিছু সাক্ষাৎকার এসেছে দৈনিক মানব জমিনের হাতে। সংবেদনশীল সেসব সাক্ষাৎকারে সম্রাট দাবি করেছে নিজেকে পুলিশের লোক বলেই মনে করে সে। তবে এতগুলো খুনের পিছনে কি আসলেই সম্রাট দায়ী? সম্রাটের কোনো মানসিক সমস্যার কারণে সে খুন করছে? তাকে কি আসলেই সাইকো কিলার বলা যায়? এসব প্রশ্নের উত্তর মিলবে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তের পরেই। দৈনিক মানব জমিনের আশুলিয়া প্রতিনিধি সোহেল রানার এক্সক্লুসিভ তথ্যচিত্র ও সার্বিক সহযোগিতায় শেখ সাদি, দৈনিক মানব জমিন।